আমি কথা বলছি আপনারা আজকে যে 50তম শিবির যে শিবির এর তুলনা করা যায় না। দেখতে 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 একটা বাচ্চা ছেলে দীর্ঘ বয়স হয়েছে, তার প্রমাণ হচ্ছে পরের সরকার। যাই হোক, আর এই যে অনুষ্ঠান চলছে, আর আমার আশা হচ্ছে যারা এখনো রক্তদানে আসেননি তারা রক্তদান এসে আপনারা আপনাদের অমূল্য রক্তদান করুন, কারণ এই রক্ত আপনাদের পরিবারের নিজের প্রয়োজনেই লাগবে। অতএব আপনারা আসুন, যে যেখানে আছে আসুন। আমি আপনাদের আহ্বান করছি। আমি আর একটা কথা বলবো, দেখতে দেখতে ভাই আমার পরিচয় দিল, তার মেজদা। হ্যাঁ, ঠিকই বলেছি। আমি দীর্ঘদিন মেডিকেল কলেজে চাকরি করেছি, 38 বছর 7 মাস। যাই হোক, আমারও একটা পরিষেবা ছিল, পরিষেবা করতে ভালোবাসি এবং এখনো আমাকে এই ভালোবাসার ইয়েতে আমাকে অনেকেই চেনে জানে। আরো বিশেষ করে জানে এই ভদ্রলোক শুধু জগন্নাথের মন্দিরে যায়, শুধু যায়। এই যে পরিচয় জগন্নাথের কি জিনিস, যারা জগন্নাথকে যারা চেনেন না তারা জগন্নাথের মাহাত্ম্য আপনারা জানবেন না। মাহাত্ম্য জানতে গেলে জগন্নাথের মহিমা আপনাদের পড়তে হবে, জানতে হবে। আমি আপনাদের কাছে আমার চরিত্র লেখা জগতের নাক, এটা আমার স্বরচিত। লেখনি যখন ধরি তখন কিছু ভাবি, বহুর কথা লিখতে যে নর্মালে দেখি তোমার ছবি, জগৎ সংসারে পালনকর্তা অনন্ত তোমারই লীলা। আমরা ভাবি সবই তো করেছি, আসলে তোমার সবই খেলা। সমগ্রে জীবে দিয়েছ বাঁচার শক্তি, তুমি নিত্য প্রেমময় করেছে বিরাজ, অধময় দিয়েছ ভক্তি। বারে বারে মন ছুটে যায় পুরীধামে, তুমি অনাথের নাথ, সকলের মাঝে পড়েছে বিরাজ, তুমি সচিদানন্দ প্রভু জগন্নাথ। যাই হোক, আমার এই লেখাটা আপনাদের কেমন লাগলো না লাগলো, যদি একটু হাত তোলেন আমি ভালো বুঝতে পারবো যে না এটা সমর্থন করছেন। হাত যদি তোলেন আমার লেখাটা, কেউ হাত তুলছে না। জয় জগন্নাথ। ভালো লাগছে, ভালো লাগছে একদম। যাই হোক, কেউ কেউ বলছেন খুব ভালো লাগছে। যাক, এই ভালো লাগাটাই আমাকে আগামী দিন, আমার বয়স কিন্তু এখন বেশি না, মাত্র 28 বছর বয়স। 82 বছর। 28 থেকে উঠে দিলে কি হয় 82, আমার ভাই বলছে 82। যাই হোক, আমার এখনো পর্যন্ত যে মনের জোর, আমি এখন একা একা এখনো চলি, পুরীধামে যাই। এবং পুরীধামে বলতে গেলে যে পুরীধামের যে পান্ডা, তাও বলছি নাম রবীন্দ্র মাহন্ত, সে আমাকে বাবা বলেছে। আজকে তার সঙ্গে এমন একটা হৃদ্যতা, 17 বছর তার সঙ্গে সে আমাকে বাবার সম্মান দেয়, আর আমি তাকে আমার পুত্র স্নেহ করি। সে আমার আজকে বললো তোমার বাবা ঘরের ব্যবস্থা করা হয়ে গেছে। আর আমি বললাম ভাড়া, বলে ভাড়া আবার কিসে, ভাড়া তো আমি দেবো, তোমার ভাড়ার কোনো ব্যাপার নেই। সত্যি তাই, আমি যতবার যাই ভাড়া কিন্তু আমার কাছ থেকে নেয় না। আমার সঙ্গে কেউ গেলে তারও ভাড়া লাগবে না, শুধু ট্রেন ফেয়ারটা লাগবে, আমরা যাবো। যাই হোক, আমি আমার এই ছোটো ভাইকেও এবার বলেছিলাম যে অনিবার্য কারণবশত যেতে পারিনি, সেটা হচ্ছে উল্টো রথ। মানে উল্টো রথে আমার ছোটো বৌমার খুব সিরিয়াস অবস্থা ছিল, সেই সিরিয়াস অবস্থার জন্য আমি ওই অবস্থা রেখেই আমি যেতে পারিনি। যাই হোক, আবার প্রভু জগন্নাথ ডাকছে, আমি 23শে সেপ্টেম্বর আবার যাচ্ছি। 1 অক্টোবরে উঠবো, 2 তারিখে নামবো। দুরন্ত প্রিয় ট্রেন, 13 সাল থেকে আসা যাওয়া করছে ওই দুরন্ত ট্রেন। যাই হোক, আমি বললাম এবার একটু মা দুর্গা লিখেছি, দুর্গাটা একটু বলে নি। মা দুর্গা খুব সামনে একটু আরো অনেকে আছে। আচ্ছা, যারা যারা আসবেন বলে দেবেন, আসুন আমি ছেড়ে দেবো। এক বাক্যে আমি এই হাত করলাম।